আমার সমচার ভিডিওর মধ্যে কে লেগা বাপ্পুদের আমি সোসা কইছি এর লেগা আমার জরিমানা দায় করা হয়েছে। জরিমানা হইলো আমার আবার ভিডিও বানাইতে হইব, ভিডিওর মধ্যে আমার নিজেরে এবং নিজের 14 গোষ্ঠীরে সোসা কইতে হইব। কি আর করার, ভিডিও গেছে ভাইরাল হইয়া, ওইটা তো ডিলিট করন যাবো না। জরিমানা যেটা দিছে এটাই মাইনা নিতে হইব মাথা পেতে। খালি যে বাপুতে সোসা এটা কইলে আসলে ভুল হইব। আমিও কিন্তু সোসা কম না। 2 দিন 2 জনের বিরিয়ানি রান্না খাইয়া কোন সময় আমি নিজে হাতে বিরিয়ানি রান্না খামো এর লেগে একেবারে বিরিয়ানির লোভ আর জিবলার লোল কোনোটা সামলাইতে পারি নাই। না সামলাইতে পারে বিরিয়ানি রান্নাতে আয়া পড়ছি। বিরিয়ানি রান্নার লেগে প্রথমে মাংসটা আমি সুন্দরভাবে রান্না করে নিতেছি, আর যা যা দেওয়ার দরকার এটা আমি দ্বিগুণ করে দিই। বিরিয়ানিতে যদি মশলা কম হয় আর দেখতে সাদা সাদা লাগে, মেজাজটা যা খারাপ লাগে, যে রানছে মন চায় হ্যাঁ মাথা শুদ্ধ চাবায় খায় থে দিই। আমি আমার সমচার ভিডিওতে আমার পোলারে কইছিলাম শালার পুত, এর লেগে যে কত ট্রোল করা হয়েছে। সব হাজি সাহেবরা, সৌদি আরবের আরবরা, সৌদি আরবের খেজুররা আইয়া আমার এক নিমিষে দিয়ে দিল। আচ্ছা আপনাকে মা বাবা কি আপনাকে কোনোদিনও গালাগালি করে নাই? আমি কি আমার পোলারে কইছি আরে ভাই বুঝেন না কেন, ভিডিওর মধ্যে ভিডিও ফুটাই ওঠার জন্য, ভিডিওর দর্শকদের মজা দেওয়ার জন্য কত রকম কথা বলা লাগে। আমাদের মারা আমাদের যা যা করে গালাগালি করতো তা যদি শোনে এই আরবের খেজুররা কই যাবো, আমি এটাই ভাইবা পাইতেছি না। যাক যা কই না কই আপনাকে কমেন্টের লেগে আমার ভিডিওটা ভাইরাল হয়েছে। যত মন চায় তত কমেন্ট করেন, যা মন চায় তাই কমেন্ট করেন, কিন্তু কমেন্ট করেন। খালি যে খারাপ খারাপ কমেন্ট হয়েছে এটা কইলে খুবই ভুল হইব। অনেক ভালো ভালো কমেন্টও ছিল। ভালো ভালো কমেন্টগুলো দেখলে এত শান্তি লাগে, মন চায় আরো ভিডিও বানানোর একটা আগ্রহ এটা বাইরে যায় আর কি। তো আপনারা একটু খারাপ কমেন্ট চেয়ে ভালো কমেন্টটা করার চেষ্টা করেন, মানুষের আগ্রহ দিয়েন যেন সে আরো ভালো কাজ করতে পারে। যারা ভালো ভালো কমেন্ট দিয়ে উৎসাহ দেন তাকে 2 গালে 2টা চুম্মা। আচ্ছা এখন চুম্মাচুম্মি বাদ থেকে রান্দাত ফিরাই। জীবনে বন্ডামি তো আর কম করলাম না। ঠিক মতো রান্না বাড়াটা না করলে কিন্তু জামাইয়ের ঘরেও থাউন যেত না। ফেসবুকেতে যদি আপনারা গার্ডরা বাইরে করে দেন, থাউনের লেগে কিন্তু একটা জায়গা লাগবো, আর এই থাউনের জায়গাটা কিন্তু জামাইয়ের ঘর। জামাইয়ের ঘরে টিকে থাকতে চাইলে ভালো ভালো রান দেন, ভালো ভালো করে রাইন্দা খাওয়ান, আর জামাইয়ের অনেক অনেক প্রশংসা করেন। বিরিয়ানি রান্না তো শেষ, বিরিয়ানি রানলে কি হইব? বিরিয়ানি হুদা খাইতে গেলে কেমন পাঁচা পাঁচা লাগবো না? আর রাইন দেখালে নিজের পেটটা বললে হইব না। এটা আব্বুর লেগা আর এটা প্রতিবেশীর লেগা, যে বাড়ি বেড়ে বেড়ে দেয় ভিডিও দেখেন না, হ্যাঁ লেগা। 1 মাস ধরে ডিপে বানাই থুইছিলাম এই কাবাব গিলা, এগুলা দেহি আর থুয়া দেই আর দেহি, কি যে একটা অবস্থা। কবে রাইন্দা খামো বাইর করে এই ভাবতে ভাবতে কিন্তু কাঁচায় 3-4টা খাওয়া হয়ে গেছে। আজকে ভাবলাম জিবলা লোল আর সামলান যেত না, আজকে বিরিয়ানির লগে এটারেও খতম করে দেওয়ান লাগবো। তারপরে এই ডিপে বাইজা নিলাম একটা একটা করে বাইজা, কড়াইয়ের মধ্যে দিতে দেরি কিন্তু এটি লাল হইতে দেরি হয় না, বুঝলাম না ব্যাপারটা। তো এরপর যে উঠে ফেলাইলাম, আবার পুইরা লইলে আবার বদনাম হইব। তারপরে প্লেটের মধ্যে লইয়ে নিলাম বিরিয়ানি, আর বিরিয়ানি লইতে দেই যে 2-3টা করে মাংস উঠে, কোন সময় যে 8টা-10টা করে মাংস উঠবো সেই অপেক্ষা উঠছিলাম আর কি। তো দেই যে না 8-10টা করে মাংস উঠতো না, এতটি ভাত লইলে পরে খাইতেও পারতাম না। পরে লই লইছি 2টা কাবাব আর নিয়ে লইছি লেবু পেঁয়াজ। এলা বক বক পক পক করতে করতে খিদা লেগে গেছে গো, খাওয়ানোর পালা। আর কি কমো, নিজের হাতের রান্না নিজের বেশি সুনাম করলে আপনারা আবার কইবেন যে এটা আবার দোষ হয়ে যাবো, দুনিয়ার কমেন্ট করা শুরু করবেন আর কি। মানুষে আছে না অনেক মানুষ, মানুষের রান্না পছন্দ। আমি নিজের একটা সুনামের কথা কই।